হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাফি চলে যাওয়ার এখন ব্লগে তো দেখুন। তো এখন আমি যাব একটু পেছনের দিকে, কটা গাছ লাগানো আছে সেখানে যাব। যেহেতু এতদিন বৃষ্টির কারণে কিন্তু আমি পেছনে আসতে পারিনি, কারণ ওখানে যেহেতু বৃষ্টি আর পেছল হয়েছিল ওই জন্য কিন্তু আমি আসিনি। তো দেখো এখন যেহেতু রোদ উঠেছে, একটুখানি শুকিয়ে গেছে জায়গাটা, সেই জন্য আমি এসেছি মাটিগুলো একটু খুঁড়ে দেবো। মাটিগুলো যেহেতু অনেক দিন ধরেই বসে গেছে সেই জন্য ঠিকমতো জল হলেও কিন্তু মাটিটা ভেতরে জল ঢুকছে না, সেই জন্য আমি একটুখানি মাটিগুলো একটু কুড়ে দিচ্ছি, যাতে মাটিগুলো একটুখানি বৃষ্টির জল পেলে বা জল দেওয়া হলে যাতে একটুখানি মাটিগুলো একটু ভেজে। তো এতদিন ধরে বৃষ্টি হয়েছে ঠিক মতো, কিন্তু সেরকম কিন্তু মাটিগুলো ভেতরে জল ঢোকেনি। তো দেখো গাছগুলোও সেরকম কিন্তু ওই জন্য কেমন ঝিমিয়ে যাচ্ছে। তো মা কদিন ধরে সমানে বারবার করে বলছে যে গাছগুলো একটুখানি মাটিগুলো একটু কুড়ে দিও। তো সেই জন্য আজকে চলে এসেছি, যেহেতু মেয়েদের স্কুল যাবে না বলে, আর যেহেতু ছোটোটা স্কুল ছুটি ওই জন্য ভাবলাম কাজের চাপটাও কম, তাহলে একটুখানি যাই। তো ওই জন্য দেখো চলে এসেছি। তো এটা কিন্তু আমার আজ 2 বছরের ফুল গাছ, এটা কিন্তু একটুখানি মরে যায়, মরে যাওয়ার পরে কিন্তু আবার সাইড দিয়ে সব কিন্তু ডাল বেরিয়ে যায়। তো প্রত্যেক দিন যেহেতু ওই জন্য আসা হয় না, আগে কিন্তু প্রত্যেক দিনই যখন আসতাম গ্রীষ্মকালের দিকে প্রত্যেক দিন জলটা দিয়েই যেতাম এখানে, কারণ জল না দিয়ে তখন তো গ্রীষ্মের দিনে জানো তো পুরো রোদ পেলে মাটি পুরো শুকিয়ে যায়, ঝিমিয়ে যায়। আর এই 3-4 দিন ধরে যেহেতু এত পরিমাণে রোদ উঠছে সেই জন্য মাটি পুরো শুকিয়ে গেছে আর গাছগুলো ওই জন্য ঝুমিয়ে যাচ্ছে। তো ভাবলাম আজকে যেহেতু অনেকগুলো যেহেতু টব ছিল, সেই মাটিতে কিছু গাছ নেই, তো ভাবলাম টবগুলোর মধ্যে কিছু গাছ লাগাবো, সেই জন্য মাটিগুলোকে একটুখানি ভালো করে ওগুলো তুলে নিচ্ছি, দিয়ে ওগুলোতে আবার একটু হালকা করে একটু শুকিয়ে নিই রোদের মধ্যে, তারপরে আবার টবের মধ্যে দেবো, কিছু গাছ এনে লাগাবো। তো দেখো আমার কিন্তু সেই হাতটা কিছুদিন আগে পুড়ে গিয়েছিল, সেই হাতে কিন্তু এখনও পর্যন্ত ব্যথা। তো তাও কিন্তু কিছু করার নেই, বাড়ির কাজকর্ম তো একটু করতেই হবে। আর এগুলোও যদি না করি তাহলে কিন্তু ভালোও লাগে না, কারণ যেহেতু জায়গা অপরিষ্কার থাকলে আমার আবার ঠিক পছন্দ হয় না, আমি তো আগেও তোমাদেরকে বলেছি। তো দেখো আজকে কিন্তু রোদও সেই রকমই রোদ উঠেছে, আর দেখো ওয়েদারটা দেখো, আর আকাশটা এত সুন্দর দেখতে লাগছে, সে কী বলবো, দারুণ দেখতে লাগছে। তো আমি দেখো ওই জন্য আজকে ভালো আগে যাই, এই কাজটা করে আসি, যেহেতু এই কাজটা যদি বাকি থাকে তাহলে কিন্তু বৃষ্টি হলে আবার কিন্তু ভিজে যাবে আর আসতে ইচ্ছে করবে। তো দেখো আমি টবের সব মাটি কটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে একটুখানি ভেঙে নিয়ে শুকাবো ভালো করে মাটিগুলোকে। তার মধ্যে ওর মধ্যে কিন্তু একটুখানি মা বলেছে যেহেতু খোল এনে দেবো, এগুলো খোল দেবো। তো দেখো ওগুলো মাটিগুলো সব ঠিকঠাক করে চলে এসেছি, এবার বাথরুমে ঢুকছে আমি স্নান করবো বলে। তো স্নান করে আমি বেরিয়েও পড়েছি। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে গামছাটা মিলে দিচ্ছে, আর দেখো এখান থেকে কিন্তু আমি বাইরে গেটের ওখানটায় গিয়েছিলাম, মা একটু ডাকছিল, মা যেহেতু গেটের ওখানে আছে কেন ডাকছিল সেই জন্য তাই গিয়েছিলাম। তো এসে এখানে মেয়েদের জন্য খাবারটাও বসিয়ে দিয়েছি। ওরা যেহেতু আজকে বাড়িতে আছে 2 বোনে বলে আমি ম্যাগি খাবো, সেই জন্য আমি ম্যাগি করতে বসিয়ে দিয়েছিলাম। ম্যাগি কিন্তু হয়ে গেছে। তো দেখো এখানে ম্যাগি কিন্তু আমি নিয়েও চলে এসেছি। তো ওদের 2 বোনকে ডাকছি ম্যাগি খাওয়ার জন্য, তো ওরা গরম বলে তাই একটু আসছে না, বলছে একটু ঠান্ডা করে দাও তারপরে ম্যাগিটা খেতে যাবো। তো তাই একটুখানি দাঁড়িয়ে ওদের সেই পাখা এনে দিচ্ছে, সেই পাখার হাওয়া দিয়ে একটু আমি ঠান্ডা করে দিচ্ছি এখানে, ঠিক আছে। তো দেখো ওরা 2 বোনে কিন্তু এখানে খেতে বসেই পড়েছে। তো ওদের মানে ম্যাগি খুব একটা মানে চাপ হবে এরকম কিন্তু ওদের ভালো লাগে না, ঠিক আছে। আর ম্যাগি আবার খুব ঠান্ডা হয়ে যাবে সেটাও ওদের পছন্দ না। তো তাই বললাম তাহলে বসে পড়, ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না। আর ম্যাগি কিন্তু সত্যি কথা বলতে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো লাগে না, ম্যাগিটা একটু গরম গরম ঠিক আছে। আর বাচ্চাদের খেতে তো অবশ্যই এটা গরমই ঠিক আছে। তো দেখো ওরা 2 বোন এখানে খেয়ে নিক, আমি ততক্ষণ বাড়ি কিছু কাজকর্ম কমপ্লিট করি না, রান্নাটাও করি। তো দেখো এখানে আমার কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি বিছানার চাদরটা ঠিক করছি। বিছানার চাদরটা ঠিক করে তারপরে বালিশের ওয়ারগুলো সব আজকে কাছাকাছি করেছিলাম, সেইগুলো আবার সব পরিয়ে নেব। তো দেখো ওই জন্য আমি বিছানার চাদরটা আগে ভাবলাম ঠিক করে নিই। তো বিছানার চাদর এখানে ঠিক করতে এসেছি, আর মেয়ে এসে ডাকছে, যেহেতু ওরা 2 বোনে পড়তে বসেছে, তো আমি বলেছি তোরা 2 বোনে পড়, আমি তো তখন বিছানার চাদরটা বিছিয়ে আর বালিশের ওয়ারগুলো পরিয়ে আসি, সেই জন্য এসে ডাকছে। ওই টাইমটা যেন 2 বোনকে আগে পড়তে বসাই, কারণ আমার হাজার কাজ থাকলে 2 বোনকে এই কারণে আমি পড়তে বসাই, যেহেতু ওরা ওই টাইমটা তাহলে লাফালাফিও করবে না বা খেলাধুলাও করতে যাবে না, সেই জন্য তাই আমি আগে কিন্তু ওদের 2 বোনকে ওই টাইমটায় পড়তে বসাই। তো ওই জন্য পড়তে বসিয়েছিলাম। তো ওই জন্য এখানে যেহেতু এসছে সেই জন্য ও আমাকে ডাকছে যে মা চলো। তো যাই হোক এখানে দেখো আমার কিন্তু বালিশ ওয়ারগুলো কিন্তু পড়ানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে বাকি কিছু কাজ আছে সেগুলো একটু কমপ্লিট করে নেবো, কারণ এই যে দোকান থেকে কিছু জিনিসপত্র এসে সেইগুলো একটু দেখছি যে কি কি দিয়েছে না দিয়েছে। তো আমাদের তো দোকান থেকে একবারে A to Z মানে ঠাকুরের জিনিসপত্র আমাদের একবার দোকান থেকে টোটাল চলে আসে, তাই এগুলো আমি সব মিলিয়ে দেখে নিয়েছিলাম যে কি এসছে বা না এসছে।
তো দেখো এখানে কিন্তু পুরো প্রত্যেকটা জিনিস এ টু জেড আমার মিলানো হয়ে গেছে। আর যেহেতু ঠাকুর ঘরে যে ঘিটা আমাদের ব্যবহার করা হয় নারায়ণজির জন্য, সেই ঘিটা মাকে বলছিলাম যে এখান থেকেই নিয়ে রেখে দেবো ঠাকুরের জন্য। কারণ আমরা যে ওই ছোটো শিশির ঘিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা ঠাকুর ঘরে ব্যবহার করি না, কারণ আমার ব্যবহার করতে ভালো লাগে না। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।